হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ নন্দিনী। অনেকদিন পর একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা কদিন আগে পুরী গেছিলাম থ্রু ফ্লাইট ফর ভুবনেশ্বর। তো ওই জন্য কলকাতা এয়ারপোর্টে চলে এসেছি। ওখান থেকে আমরা ফ্লাইট ধরেছি। এটা উড়ান যাত্রী ক্যাফে। এটা 10 টাকা করে চা বিক্রি করছে, আরও অনেক রকমের স্ন্যাক্স ছিল, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে, আর চাটা খেতেও খুব ভালো ছিল। তো আমরা বোর্ডিংয়ের জন্য চলে যাচ্ছি। আমাদের নিচে এবার বোর্ডিং হয়েছে, তো আমরা নিচে থ্রু এসকেলেটারে চলে গেলাম। লিফটও আছে, লিফট সার্ভিসও খুব ভালো ছিল। তো আমাদের এবারে প্লেনটা ছোট সাইজের ছিল, আর উইংসের মধ্যে আপনাদের ফ্যান লাগানো ছিল। তো আমরা উঠে পড়ছি, আর এটা তেল ভরছিল সেই সময় প্লেনে। তো আমরা এবার রানওয়ের দিকে যাওয়ার পালা। প্রচুর প্লেন ছিল, আর এটা হচ্ছে এয়ারবাস, যেটা দাঁড়িয়েছিল কলকাতায়। আমরা রানওয়েতে চলে এসেছি। একটা প্লেন টেক অফ করলো, আর একটা আমরা উঠলো। এবার আমরা ভুবনেশ্বরে যেতে আমাদের 1 hour 35 minutes লেগেছে। তো আমরা ভুবনেশ্বরে পৌঁছে গেছি। এবার আমাদের ল্যান্ডিং এর পালা। এবার ল্যান্ড করে নিলাম। তো চলুন, এবার ভুবনেশ্বর থেকে আমাদের পুরী বাই কার আমরা যাব। এমএমটি থেকে বুক করেছিলাম। আমাদের যেহেতু আমরা 5 জন ছিলাম, ওই জন্য আমরা 6 সিটার গাড়ি নিয়েছিলাম। এটা হচ্ছে পুরীর মন্দিরে একটা মোমেন্টো। 6 সিটার গাড়ি নিয়েছিলাম, ইনোভা নিয়েছিলাম। তো খুব কমফোর্টেবলি ট্রাভেল করার জন্য। আমাদের সাথে লাগেজও অনেক ছিল। আর এটা কিছু ফটোস আমি যেগুলো ফ্লাইটে ক্লিক করেছি, এয়ারপোর্টে, ভুবনেশ্বর এয়ারপোর্টের এই ফটোগুলো। তো এই যে মোমেন্টের ফটো জগন্নাথ মন্দিরে। তো আমরা আমাদের ভিক্টোরিয়া ক্লাব হোটেলে চেকিংয়ের টাইম ছিল। তো এই দেখুন, সি বিচ দেখা গেছে, দেখে খুব আনন্দ লাগলো। এটা হচ্ছে আমাদের সন্ধেবেলায় ফটোটা আমি ক্লিক করেছিলাম। আমরা ভিক্টোরিয়া ক্লাব হোটেলে পৌঁছে গেছিলাম অলমোস্ট ওই 12টা সাড়ে 12টার মধ্যে পৌঁছে গেছিলাম। খুব আরাম করেই এসছি। ড্রাইভার দাদাও খুবই ভালো ছিলেন। এটা আমরা ভিক্টোরিয়া ক্লাব হোটেলে, অনেক পুরানো, 100 বছরের কাছাকাছি হোটেলটা। এখানে অনেকগুলো 4টে বিল্ডিং আছে, অনেকগুলো ক্যাটাগরির সব রুমস আছে। তো আমাদের এবার রুমস ছিল রয়্যাল টুইন বেডেড রুম। তো এটা ওটা ইন্টেরিয়ার, এটা নতুন বিল্ডিং। তো চলুন, আমাদের যেহেতু টপ ফ্লোরে ছিল, ওই জন্য কিছুটা লিফট অবধি এলো। তারপর ওখান থেকে আমরা একটা ফ্লোর স্টেয়ার্সে উঠেছি। তো এখানে এই ফ্লোরে 2টো কি 3টে রুম ছিল। আমাদের রুম নাম্বার 928। এটা আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এটা হচ্ছে লাগেজ রাখার জায়গা, আর শু র্যাকও আছে এখানে। এটা হচ্ছে একটা আলমারি। আলমারিটা বেশ স্পেশিয়াস ছিল। আমরা 2 দিনের জন্য গেছি বলে আলমারি খুব একটা ইউজ হয়নি। এটা ডাবল বেড আছে, টুইন বেড যেহেতু। এটা রয়্যাল টুইন বেডেড রুম। আর এটা হচ্ছে একটা বাথরুম। এই বাথরুমটা বেশ বড়, আর সেপারেট শাওয়ার এরিয়া আছে গ্লাস দিয়ে, আর নর্মাল ওয়েস্টার্ন টয়লেট অ্যান্ড বড় একটা মিরর লাগানো আছে, হেয়ার ড্রায়ার আছে, শেভিং মিরর আছে, বেসিন ছিল, সবই পুরোটাই ভালো। এটা হচ্ছে আর একটা ওয়ার্ড্রপ, যেটাতে সেফটি লকার আছে, সেকেন্ড ওয়ার্ড্রপ। এটাও বেশ স্পেশিয়াস ছিল। তার সাথে ওরা দিয়েছিল কমপ্লিমেন্টারি কিছু স্ন্যাক্স, কেক, মুগ ডাল ভাজা, জল, ফ্রুটস। আর এটা হচ্ছে ওয়ার্কিং ডেস্ক, যেটা আমাদের কোনো কাজে লাগেনি। অবশ্য আমার ছেলেকে খাওয়াতে কাজে লেগেছে। আর এটা হচ্ছে একটা ফুল সাইজ মিরর, একটা মিরর। আর সাথে একটা বাথরুম, এটা আর একটা বাথরুম, যেহেতু 4 বেডেড, ওই জন্য এই বাথরুমটা একটু তুলনামূলক ছোট। এখানে আলাদা করে সেপারেটেড করে শাওয়ার এরিয়াও নেই, কিন্তু তাও 2টো বেডরুম 2টো বাথরুম দিয়েছে, এটাই অনেক। আর এটা এয়ার পিউরিফায়ার। আর এটা আর একটা ডেস্ক টাইপের। আর সাইড টেবিলটা ছিল এই বেডের সাথে। খুব বড়, 1800 স্কোয়ার ফিটের এই রুমটা, ইনক্লুডিং টেরাস। চলুন টেরাসটা দেখিয়ে দিই। এই যে টেরেসেও সিটিং এরিয়া আছে। এটা ছোট ছোট সব গাছ লাগানো আছে, খুব সুন্দর। এটা হচ্ছে টেরেসেও একটা বেসিন আছে। আর এই যে আমাদের ভিউটা দেখে নিন টেরেস থেকে, খুব সুন্দর ভিউ। ইভিনিংয়ে আমরা তো টেরেসেই চা খেয়েছি, খুব ভালো লাগলো। এই যে সি বিচটা, যে আমার চা খাওয়া, এসে একটু আমি চা খেতে পছন্দ করি, ওই জন্য চা নিয়ে বসে গেছি। আর এটা হচ্ছে নাইট ভিউটা আমাদের হোটেল থেকে।
মেন রোড প্লাস সি দুটোই একসাথে দেখা যাচ্ছে, খুব সুন্দর। পুরো হোটেলের রুম বাইরেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, এটা পুরোটা হোটেল, খুব সুন্দর। এক সাইডে আছে হোটেলের সাথে, এক সাইডে ওয়াও চিকেন আছে, এক সাইডে ওয়াও মোমো। ইভিনিংয়ে আমরা একটু মার্কেটিংয়ে বেরিয়েছিলাম, তো সেরকম কিছু কেনাকাটিও করিনি, তো ওইরকম কেনাকাটি মোটামুটি করে পরের দিন সকালবেলা সি বিচে চলে এসেছিলাম একটু সবাইকে নিয়ে। এবার আমরা কোথাও স্নান টান কিছু করিওনি, কোথাও সাইড সিইংও কোথাও যাইনি। তো আমরা গেছি শুধু মন্দিরে পুজো দিয়েছি, তারপর বাকি টাইমটা আমরা হোটেলেই কাটিয়েছি। তো ওখান থেকে একটা নতুন ক্যাফে খুলেছে, খুব পপুলার হয়েছিল ক্যাফে কুকিজ। ওখানে গিয়ে আমরা রাতে ইভিনিং স্ন্যাক্স কাম ডিনার দুটোই একসাথে করে নিয়েছিলাম ওখানে। তো আমরা পিৎজা নিয়েছিলাম, চিকেন উইংস নিয়েছিলাম, চিকেন পপকর্ন, আর নিয়েছিলাম 4টে কোল্ড কফি উইথ আইসক্রিম আর একটা ব্লুবেরি চিজ কেক। তো চিজ কেকটা আমি একাই নিয়েছিলাম, ওরা কেউ ইন্টারেস্টেড না চিজ কেক নিয়ে। তো আমার যেহেতু খুব পছন্দ চিজ কেক, ওই জন্য আমি চিজ কেক নিয়ে নিয়েছিলাম। কিছু ফটোস ওখানকার ক্যাফে কুকিজের ওগুলোই দিয়ে দিচ্ছি। খুব সুন্দর, খাবারের টেস্টও খুব ভালো ছিল। আর এটা হচ্ছে মন্দিরের ফটো। মন্দিরে যখন গেছিলাম তখন ফটো তুলিনি, এটা পরে আবার গিয়ে আমরা মন্দির দর্শন করে মন্দির দেখে তারপরে আমরা আবার বন্দে ভারতে করে কলকাতায় ফিরে চলে আসলাম। তো এই হলো আমার দুদিনের পুরীর ট্যুর। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।